আজকে একটা তোমাদের সামনে অন্যতম নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসছি। মাঝে মধ্যে রেসিপি ট্রাই করতে কার না কার ভালো লাগে, আর যদি থাকে আমার হাজবেন্ড তো সেটা বলার বাহিরে। সে মানেই নতুন নতুন রেসিপি আর সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট রেসিপির ওপরে। আজকে নেওয়া হয়েছিল একটা 2 কেজির সিলভার কাপ মাছ, তার হাফটা নিয়েছি। সো মাছটাকে আমি আগে সুন্দর করে ভিনেগার দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর বাকি কাজটা উনিই করেছে। সো উনি প্রথমে মাছটাকে নিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছে। আজকে ছিল ওনার অন্য একটা টাইপের মাছের রেসিপি ট্রাই করা। সো সেই জন্য মাছটাকে উনি সুন্দর করে একদম ছোট ছোট করে স্লাইড করে কেটে নিয়েছে, যাতে মাছটা ভালো করে স্টিম করা যায়। সো আজকে হবে স্টিম ফিশ, সেই জন্য মাছটাকে এরকম করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে, যাতে মাছটা খুব ভালো করে স্টিম করা হয়ে যায় আর যাতে মাছের আঁচটা গন্ধ না থাকে। সেজন্য মাছটাকে সুন্দর করে ভিনেগার এবং লবণ জলে ধুয়ে নেওয়া হয়েছে এবং কিছু আলু নেওয়া হয়েছে। যদি স্টিম মাছের সাথে স্টিম আলুটা খেতে খুব ভালো লাগে, তাই আমরা কিছু আলু অ্যাড করেছি এবং এই আলুর সঙ্গে সয়াবিন তেল দিয়ে নিলাম এবং এই তেলের সাথে একটু লবণ দিয়ে নিলাম। আলুটাকে মাখিয়ে নিব এবং এর মধ্যে মাছটাকে দিয়ে নেব। দিয়ে সুন্দর করে আলু এবং মাছগুলোকে ভালো করে তেল লবণের সাথে মাখিয়ে নিব এবং এটাকেই সেদ্ধ হতে দিয়ে দেব অন্তত 20 মিনিটের জন্য, যাতে মাছটা কাঁচা না থাকে, মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং কোনো রকম কাঁচা গন্ধ না আসে এবং লবণটা যাতে ভিতরে চলে যায়। এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়া হচ্ছে না, জাস্ট লবণ দিয়ে এটাকে স্টিম করা হবে। তো সুন্দর করে তেল লবণ আলু মাছটাকে ম্যারিনেট করা হচ্ছে এবং এটাকে সুন্দর করে ডেকোরেশন করে আমরা রাইস কুকারে দিয়ে দেবো 20 মিনিটের জন্য স্টিম করার জন্য। তো উনি খুব সুন্দর করে ডেকোরেশন করছে, সব কাজ উনিই করেছে, জাস্ট আমি ভিডিও করে দিয়েছি। আর উনি খুব রান্না করতে পছন্দ করেন আর ওনার রান্না মানেই ইউনিক। সো দেখা যাক কী হচ্ছে। এখন অলরেডি আলুগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে একটা একটা করে মাছের স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে এটাকে রাইস কুকারে দিয়ে দেওয়া হবে স্টিম করার জন্য। অন্তত 20 মিনিটের জন্য আমরা এটাকে স্টিম করব। সো বন্ধুরা দেখতে থাকো, আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চেষ্টা করি ইউনিক টাইপের রেসিপি দেওয়ার জন্য, নতুন নতুন টাইপের রেসিপি দেওয়ার জন্য। সো মাঝে মধ্যে একঘেয়েমি খাবার খেতে তো ইচ্ছে করে না, একটু ইউনিক খেতেও ভালো লাগে। সো রেসিপিটা খুব ভালো ছিল, তোমরা বাসায় ট্রাই করতে পারো। অলরেডি আমাদের মাছ গুছিয়ে নেওয়া শেষ, আলু গুছিয়ে নেওয়া শেষ। এখন রাইস কুকারের মধ্যে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে এবং এটাকে স্টিমের জন্য দিয়ে দেওয়া হবে 20 মিনিটের জন্য। এটাকে আমরা স্টিম করব। সো এতে আলু এবং মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম 20 থেকে 25 মিনিটের মতনই স্টিম করা হয়েছিল। আর এখানে আগে থেকে মরিচ দিয়ে একটা পানি রেডি করা হয়েছিল, তার মধ্যে আদা কুচি আর রসুন কুচি মিক্সড করা হলো এবং এটাকে এখন ফুটানো হবে, ফুটিয়ে পানিটাকে একটু কমিয়ে আনা হবে। সো এটাই মেন ইনগ্রিডিয়েন্ট, যাতে খাবারটা আরও সুন্দর হয় এবং ভালো হয়। 10 মিনিট পরে ফিরে আসলাম, স্টিম অলরেডি হয়ে গেছে। আর একটু স্টিম করতে দেবো। নিচে আলুগুলো একটু কম স্টিম হয়েছিল মনে হচ্ছিলো, সেই জন্য আরও 5 মিনিট রেখে দিলাম। তো সেই জন্য বললাম 20 থেকে 25 মিনিটের মতন আমরা স্টিম করেছি। আজকে রেসিপি কিন্তু শুধু স্টিম করার, আর কিছু না। এই পাশে আমরা যে সসটা রেডি করেছিলাম তাতে লবণ মরিচ আদা রসুন দিয়েছি, পরে একটু সয়া সস দিয়ে এটাকে আর একটু ঘন করে এই স্টিম করা মাছ এবং আলুর উপরে দিয়ে নিলাম। এটা খেতে কিন্তু আসলেই টেস্ট হয়েছিল, খুব ভালো ছিল। অনেকে বলবে এটা কাঁচা টাইপের মাছ, অ্যাকচুয়ালি না। সসটা দেওয়ার পরে আর মরিচের জন্য খেতে খুব ভালো লাগছিলো। বন্ধুরা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।